প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন কিছু আত্মীয়র সঙ্গে সম্পর্ক রাখার জন্য সবসময় তাদের বাড়িতে যাওয়া কি সত্যিই দরকার? কখনো কখনো আমরা ভাবি, আমি তো আত্মীয়, তাই আমাকে সময় দিতে হবে। কিন্তু বাস্তবতা হলো, সব আত্মীয়ই আপনার সময়, শক্তি এবং শান্তি নষ্ট করতে চায় না। কিন্তু কিছু আত্মীয় আছে যাদের ঘন ঘন দেখা আপনার জীবনে চাপ এবং অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করে। আজকের ভিডিওতে আমরা সেই 3 ধরনের আত্মীয়র কথা বলবো, যাদের বাড়িতে নিয়মিত যাওয়া মানে আপনার মানসিক শান্তি, নিজের সময় এবং জীবনের ইতিবাচক দিকগুলোকে হারানোর সমান। ভিডিওটি শেষে আপনি বুঝতে পারবেন কখন না বলা দরকার, কখন উপস্থিত থাকা উচিত এবং কিভাবে নিজের জীবনকে অপ্রয়োজনীয় চাপ থেকে মুক্ত রাখা যায়। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দেবেন, কমেন্টে জানাবেন আপনার জীবনে এরকম আত্মীয় আছে কিনা। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি। 1. যে আত্মীয়রা শুধু অভিযোগ করতে পছন্দ করেন। প্রিয় দর্শক, আমাদের জীবনে এমন আত্মীয়ের সংখ্যা কম নয় যাদের সঙ্গে দেখা মানে একটানা অভিযোগ এবং নেতিবাচক কথাবার্তা। তারা কখনো খুশি হয় না আপনি নতুন কিছু কিনেছেন, নতুন কিছু শিখেছেন বা নতুন কোনো উদ্যোগ শুরু করেছেন। এমন আত্মীয়রা সবসময় প্রথমে সমালোচনা শুরু করে। ধরা যাক, আপনি নতুন একটি ছোট ব্যবসা শুরু করতে যাচ্ছেন। আপনি উত্তেজিত, ভাবছেন কিভাবে সফল হবেন। কিন্তু সেই আত্মীয় আসে এবং বলে, এটা কি সম্ভব? আগের মানুষদের দেখো, কেউ সফল হয়নি। তারা আপনার স্বপ্নকে ছোট করার চেষ্টা করে। আপনি হয়তো ভাববেন, একটু সময় দিয়ে বুঝিয়ে দিই, কিন্তু তারা সব সময় অভিযোগের দিকেই মনোযোগ দেয়। তারা কখনো আপনার ভালো উদ্দেশ্য, চেষ্টা, পরিশ্রম কিছুই গুরুত্ব দেয় না। এমন আত্মীয়র সঙ্গে ঘন ঘন দেখা মানে আপনার মানসিক শান্তি হারানো। আপনি শারীরিকভাবে উপস্থিত থাকলেও মনের শান্তি ভেঙে যায়। একসময় আপনি বুঝবেন শুধু সময় নষ্ট হচ্ছে, কোনো শক্তি বা আনন্দ পাচ্ছেন না। আপনার চারপাশে এমন অনেক উদাহরণ রয়েছে। ধরা যাক, কোনো আত্মীয়ের বাড়িতে গেলেন, তিনি শুরু করলেন, এই জামাটা কেন কিনেছো? আগে ভালোটা কিনতে পারলে হতো। অথবা, তোমার সন্তানরা ঠিকমতো পড়ছে না। তারা সব সময় অন্যের জীবনের ছোট ছোট দোষ খুঁজে বের করতে ব্যস্ত। আপনি হয়তো তাদের উদ্দেশ্যকে ভালো মনে করতে চাইবেন, কিন্তু বাস্তবতা হলো তারা আপনার জীবনের ইতিবাচক দিকগুলোতে মনোযোগ দেয় না। তারা শুধু নেতিবাচক দিক খুঁজে বের করে আপনার মানসিক শক্তিকে খাটিয়ে দেয়। এমন আত্মীয়রা কখনোই নিজের জীবনেও সুখী নয়। তারা নিজে ভালো নেই, তাই অন্যের সুখ দেখেও খুশি হয় না। তারা সব সময় নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করে। আপনি যদি নিয়মিত তাদের বাড়িতে যান, তাহলে শুধু আপনার মানসিক শক্তি খরচ হবে না, বরং তারা আরও বেশি অভিযোগ করতে শুরু করবে। ধরে নিন, আপনার কাছে একটি নতুন প্রজেক্ট বা কাজ এসেছে। আপনি খুব আনন্দিত, কিন্তু সেই আত্মীয় বলে, তুমি এটা করতে পারবে না, আগে চেষ্টা করেও সফল হয়নি। তারা আপনাকে ছোট করার চেষ্টা করে। আপনি যদি তাদের কাছে বারবার যান, তাহলে একদিন দেখবেন আপনার নিজস্ব স্বপ্ন এবং লক্ষ্য অস্পষ্ট হয়ে যাচ্ছে। আপনার সময়, শক্তি এবং মানসিক শান্তি সবচেয়ে মূল্যবান। আপনার কাজ, পড়াশোনা, পরিবার, নিজের স্বপ্ন এসবকে অগ্রাধিকার দিতে হবে। এমন আত্মীয়ের সঙ্গে সীমিত যোগাযোগ রাখা বুদ্ধিমানের কাজ। আপনি হয়তো ভেবেছেন, আমি আত্মীয় তাই সময় দেওয়া দরকার। কিন্তু সত্যি কথা হলো, সব সময় দেওয়া মানে আপনার নিজের জীবনকে ক্ষতিগ্রস্ত করা। আপনার শক্তি এবং সময় হারানো মানে জীবনের গুরুত্বপূর্ণ সুযোগগুলো হাতছাড়া করা। আপনি যদি নিয়মিত তাদের বাড়িতে যান, তারা আরও বেশি অভিযোগ করবে। প্রথমে হয়তো আপনি শূন্য বোধ করবেন না, কিন্তু একসময় আপনার মনের ওপর চাপ বাড়বে। এতে মন খারাপ হবে, কাজ বা পড়াশোনায় মন বসবে না এবং সম্পর্কের মানও কমে যাবে। আপনি হয়তো ভাবছেন, আমি কি ভুল করছি? না, এখানে ভুল নেই। ভুল হয় যদি আপনি নিজের জীবনের স্বার্থ এবং শান্তি উপেক্ষা করে শুধুই অন্যের অভিযোগ সহ্য করতে থাকেন। এমন আত্মীয়দের ক্ষেত্রে ছোট্ট একটি নিয়ম মেনে চলা উচিত। যতবার আপনার মানসিক শান্তি হুমকির মধ্যে পড়ে, ততবার না বলুন। এটি আপনাকে সুস্থ, শক্তিশালী এবং ইতিবাচক রাখবে। আপনি সীমা নির্ধারণ করতে পারেন সহজভাবে। উদাহরণস্বরূপ, সপ্তাহে একবার দেখা ঠিক আছে, কিন্তু প্রতিদিন বা বেশি ঘন ঘন যাওয়া প্রয়োজন নেই। যোগাযোগ রাখুন প্রয়োজন অনুযায়ী, কিন্তু নিয়ন্ত্রণ হারাবেন না। আপনার নিজের জীবন, পরিবার, পড়াশোনা, কাজ এসবের জন্য সময় রাখুন। নিজের মানসিক শান্তি রক্ষা করুন। মনে রাখবেন, আত্মীয় হওয়া মানে সময়ের অপচয় নয়,
বরং ভালো সম্পর্ক বজায় রাখা। আপনার মানসিক শান্তি, শক্তি এবং সময় এসব সবচেয়ে মূল্যবান। তারা যতই আপনাকে ডেকে আহ্বান জানাক, সতর্ক থাকুন এবং নিজের সীমা নির্ধারণ করুন। এইভাবে আপনি ধীরে ধীরে শিখবেন কখন না বলা দরকার, কখন উপস্থিত থাকা উচিত। এই ছোট পরিবর্তনই আপনার জীবনকে ইতিবাচক, শান্তিপূর্ণ এবং শক্তিশালী করে তুলবে। 2. যে আত্মীয় সবসময় উপকার নেওয়ার চেষ্টা করেন। প্রিয় দর্শক, আমাদের জীবনে এমন আত্মীয় আছে যারা কখনো নিজের চেষ্টা দিয়ে কিছু করে না, বরং সবসময় অন্যের উপকার নেওয়ার দিকে মনোযোগী। তারা সবসময় সাহায্য চায়, দায়িত্ব কমাতে চায় এবং সুযোগ পেলেই আপনার সময়, সম্পদ বা শক্তি ব্যবহার করে। ধরে নিন আপনি কোনো বিশেষ অনুষ্ঠান বা উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু সেই আত্মীয় আসে এবং বলে, আমারও কিছু চাই, তুমি কি আমাকে সাহায্য করবে? তারা কখনো নিজের জন্য কিছু করার চেষ্টা করে না, বরং অন্যের দায়িত্ব নিলেই শান্তি পায়। এরা প্রায়ই আপনার সময়, অর্থ বা শক্তি নিয়ে থাকে, কিন্তু কখনো কৃতজ্ঞ হয় না। এমন মানুষদের সঙ্গে সম্পর্ক রাখলে আপনার নিজের কাজ, পরিকল্পনা এবং মানসিক শান্তি সব নষ্ট হতে পারে। আপনি হয়তো ভাববেন, আমি তো সাহায্য করছি, এতে কি সমস্যা? সমস্যা হয় যখন সাহায্য দেওয়ার চেয়ে বেশি সময় এবং শক্তি নষ্ট হয়। সাহায্য করা ভালো, কিন্তু নিজের জীবন, কাজ এবং পরিকল্পনা পিছনে পড়লে সেটা আর সাহায্য নয়, বরং এক ধরনের মানসিক চাপ। এই ধরনের আত্মীয়রা প্রায়ই আপনার সৌন্দর্য, সম্পদ বা ক্ষমতার দিকে নজর রাখে। তারা আপনার সময়, অর্থ বা সামাজিক সম্পর্ক ব্যবহার করতে চায়। আপনি যদি তাদের সবসময় অনুমতি দেন বা সাহায্য করতে থাকেন, তারা আরও আসবে। এতে আপনি ব্যস্ত থাকবেন, কিন্তু নিজের জীবনের কোনো উন্নতি হবে না। আপনি যদি তাদের প্রতি নিয়মিত সময় দেন, তারা তা স্বাভাবিক মনে করবে এবং একসময় তারা এমন আচরণ করবে যা আপনার মানসিক শান্তি, সময় এবং শক্তি নষ্ট করবে। আপনার কাজ, পড়াশোনা, পরিবার এবং নিজের স্বপ্ন এসবের জন্য সময় রাখা অত্যন্ত জরুরি। এই ধরনের আত্মীয়দের সঙ্গে সীমিত যোগাযোগ রাখাই ভালো। যোগাযোগ রাখতে হবে, কিন্তু নিয়ন্ত্রণ হারাবেন না। আপনি নিজেকে এমন পরিস্থিতিতে ফেলবেন না যেখানে অন্যরা আপনার সময় বা শক্তি ব্যবহার করবে, কিন্তু কখনো আপনাকে মূল্য দেবে না। এমন আত্মীয়দের সঙ্গে প্রয়োজন অনুযায়ী দেখা করুন, কিন্তু বেশি ঘন ঘন না যান। আপনার সময় এবং শক্তি সবচেয়ে মূল্যবান। তারা যতই আপনাকে ডেকে আহ্বান জানাক, সতর্ক থাকুন। নিজের সীমা নির্ধারণ করুন। নিজের স্বপ্ন, কাজ এবং পরিবারকে অগ্রাধিকার দিন। আপনি যখন নিজেকে রক্ষা করবেন, তখন দেখবেন আপনার জীবন শান্ত, ইতিবাচক এবং শক্তিশালী হবে। আপনি নিজের জন্য সময় পাবেন, নিজের কাজ ও পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে পারবেন। 3. সব সময় অন্যান্যদের সঙ্গে তুলনা করেন এমন আত্মীয়। প্রিয় দর্শক, আমাদের জীবনে এমন আত্মীয় আছে যারা সব সময় অন্যদের সঙ্গে তুলনা করতে ভালোবাসে। তারা আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত, অর্জন বা চেষ্টা অন্য কারোর সঙ্গে তুলনা করে। ধরা যাক আপনি নতুন চাকরি বা ব্যবসা শুরু করেছেন। সেই আত্মীয় বলে, আমার বন্ধু এটা করেছে, দেখো কত সফল হয়েছে, তুমি এখনো পিছিয়ে আছো। তারা আপনার প্রাপ্তি বা চেষ্টা কখনো স্বীকৃতি দেয় না, বরং তুলনা করে হতাশার সৃষ্টি করে। এমন আত্মীয়রা প্রায়শই আপনাকে ছোট করতে চায়। তারা মানে না যে প্রত্যেকের জীবন আলাদা। তাদের তুলনা শুধুই নেতিবাচক প্রভাব ফেলে। তারা আপনার আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়। আপনি হয়তো ভাববেন, একটু হাসি মুখে শুনে ফেলি, কিন্তু বাস্তবতা হলো এই ধরনের তুলনা ধারাবাহিকভাবে হলে আপনার আত্মবিশ্বাস, মানসিক শান্তি এবং জীবনের আনন্দ সব কমে যাবে। আপনি যখন এই ধরনের আত্মীয়র বাড়িতে যাবেন, তারা সবসময় অতীতের বা অন্যদের জীবনের গল্প বলবে। তারা কখনো আপনার সাফল্য বা অর্জনকে স্বীকৃতি দেবে না, বরং তুলনা করে দেখাবে আপনি পিছিয়ে আছেন। এদের সঙ্গে ঘন ঘন দেখা মানে আপনার মন খারাপ হবে। আপনি শারীরিকভাবে উপস্থিত থাকলেও মানসিকভাবে ক্লান্ত হবেন। একসময় আপনি দেখবেন আপনার স্বপ্ন এবং চেষ্টা আসলে প্রভাবিত হচ্ছে। আপনি হয়তো ভাবছেন, আমি তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে চাই। তবে বাস্তবতা হলো, সীমাহীন সম্পর্ক মানে নয় যে আপনাকে নিজের জীবন খারাপ করতে হবে।
এমন আত্মীয়দের সঙ্গে সীমিত যোগাযোগই সবচেয়ে ভালো। আপনার সময়, শক্তি এবং মানসিক শান্তি সবচেয়ে মূল্যবান। আপনি যদি নিয়মিত তাদের বাড়িতে যান, তারা তুলনা করতে থাকবে এবং আপনার মানসিক শক্তি কমতে থাকবে। আপনার কাজ, পরিবার এবং নিজের স্বপ্ন এসবের জন্য সময় রাখুন। আপনি যখন নিজেকে রক্ষা করবেন, নিজের সীমা ঠিক রাখবেন, তখন দেখবেন আপনার জীবন ইতিবাচক, শান্তিপূর্ণ এবং শক্তিশালী হবে। আপনি নিজের জন্য সময় পাবেন, নিজের কাজ এবং পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে পারবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, সব আত্মীয়ই আপনার সময় এবং শক্তির যোগ্য নয়। নিজের মানসিক শান্তি, সময় এবং স্বপ্নকে অগ্রাধিকার দিন। কখন না বলা দরকার তা শেখা জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা।